বৈশ্বিক কোন কোন শক্তি বাংলাদেশে ভারত এবং মিয়ানমারের কিছু অংশকে নিজেদের মতো করে সাজাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। একই সাথে বলেছেন, পতিত ফ্যাসিস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় হুমকি। আরফিন শাওনের রিপোর্ট। I am Ox. রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও পাহাড়ি অঞ্চলের প্রতিনিধিরা। নিজেদের দাবির কথা তুলে ধরেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। পার্বত্য চট্টগ্রামের শান্তির জন্য আমাদের যে এলাকায় যে জনগোষ্ঠী যে বসবাস আছে, এখানে অবশ্যই আমাদের উন্নয়নের যোগাযোগ ব্যবস্থা বাড়তে হবে। আমরা আদিবাসীও না, আমি জাতিসংঘের এই আদিবাসী কিংবা ইন্ডিজিনাস এটাকে আমি মানি না, আমরা মানব না। সে সময় বিএনপি নেতা উল্লেখ করেন, অভ্যন্তরীণ ও বহিঃশক্তির ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেজন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। পার্বত্য অঞ্চল এবং ভারতের একটি অঞ্চল, মায়ানমারের একটি অঞ্চল নিয়ে আর একটি বৈশ্বিক কোনো শক্তির পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডটাকে হয়তোবা তারা অন্যভাবে সাজাতে চায়। একই সাথে বলেন, পতিত ফ্যাসিস্ট জাতির জন্য হুমকি। পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। সংকটময় সময়ে বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা। স্বাধীনতা, সার্বভৌমত্ব। আরফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।